স্নান করতে যাওয়ার সময় হঠাৎ মনে হলো না এইবার তো পুজো চলে এসছে, চলো আগে ঘরটাকে ভেঙে নিই। এই দেখো ঘরটাকে আমার অলরেডি বড় করে একটা হা করা আছে, কারণ আমি অর্ধেকের বেশি টাকা আমি বার করেছি এখান থেকে, আর বাকিটা যা আছে চলো গুনে নিই। আর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা ঘর, এটার মধ্যেও কিছু যাবে, কারণ এই পুরো টাকাটা আমি খরচা করব না, কারণ পুজোর সময় ঘোরানো ফেরানো খাওয়ানোর দায়িত্ব তো বড়মশাই, সেটা আমি কেন কষ্ট করে করতে যাব বলো তো। হ্যাঁ, নিজের ইচ্ছায় একটু আধটু ফুচকা টুচকা খেলাম, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো চলো গুনে নিই কতটা আছে। আমি তো নোটটি বেশি রেখেছি, কয়েন সেরকম রাখিনি, একদমই অল্প পরিমাণে কয়েন রেখেছি। তো আমার আরও একটা ব্যাপার কি বলো তো, যে আমার না পুরনো নোটগুলো পছন্দ না, কিন্তু এখন রাখার ক্ষেত্রে নতুন পুরনো এগুলো করলে তো হবে না, আমাকে হাতের কাছে আমি যেটা পাবো সেটাই আমাকে নিয়ে রাখতে হবে। তার মধ্যে ছিল দুটো 20 টাকার কয়েন। 20 টাকার কয়েনগুলো মানে ওই সময় আমি প্রথম হাতে পেয়েছিলাম, যদিও এখন সচরাচর খুব একটা পাই না, তাই 20 টাকার কয়েনগুলো আর খরচা করার কথা ভাবিনি, আবার ওই নতুন ঘটের মধ্যে ভরে দিয়েছি। আর যেগুলো একটু নতুন নতুন টাইপের ছিল নোটগুলো, ওইগুলো সব এই ঘটে ট্রান্সফার হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি টাকা আবার এই ঘটেই আমি ট্রান্সফার করেছি, কারণ ওই যে বললাম আমার তো খরচা করার কোনো মানেই হয় না, যখন বড়মাসের সাথে আছে খরচার দায়িত্ব ওর, আমি তাও হাতে কিছু রেখে দিলাম। তো চলো আস্তে আস্তে এই যে এগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিই। আর তার মধ্যে ফোন এসেছিলো যে অনলাইন থেকে আমি যেটা অর্ডার করেছি সেটা চলে আসছে, আর তার জন্য একেবারে রেডি আমি। কার না ভালো লাগে বলো তো, যদিও নিজের অর্ডার করা জিনিসই, তবু মনে হয় কি কেউ যেন গিফট পাঠিয়েছে, এরকম অনলাইনের অর্ডারের জিনিস আসলে আমার তো খুব মনে হয়। তোমাদের কার কী মনে হয় অবশ্যই জানিও। এই দিকে আমার কাজ এগিয়েই চলেছে, কারণ আমার হাতে রাখার থেকে বেশি আমার ঘটে আবার নতুন করে রাখার চিন্তাটা বেশি ছিল। তো তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো করছিলাম। আর হাতের কাছে যা রেখেছি সেগুলো গুনে দেখলাম, সেটা হয়েছিল 500 টাকার ওপরে। আর ওই যে বললাম অর্ধেকের বেশি খরচও হয়েছিল, কিছুটা পুরোপুরি ঠিকঠাক রাখতে পারিনি। তো চলো স্নান টান করে আমি রেডি, আর হাতে আমার অর্ডারটাও চলে এসছে। আর এইবার তোমাদের সাথে চলো খুলে শেয়ার করি যে কী আছে। তো হাতে এরকম গিফট থাকলে মানে তখন যেন তর্স হয় না কতক্ষণে প্যাকেটটা খুলবে। অনেক চেষ্টার পরে মানে মাথা থেকে বুদ্ধি পালিয়ে গেছিলো, অনেক চেষ্টার পরে হঠাৎ মনে হলো না কাঁচি দিয়ে কেটে দিই। তো কাঁচি দিয়ে কাটার পরে দেখো, এইবার তোমাদের সাথে দেখাই জিনিসটা কি। এই যে, যদিও যখন আমি দেখেছিলাম তখন কালারটা আরও বেশি লাইট ছিল, বেশ মানে আরও বেশি উজ্জ্বল ছিল, বেশ ভালো লাগছিল। তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। মানে মুখে তো কোনো সাজগোজ নেই, তার মধ্যেই জাস্ট আমি এটা পরে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, নইলে তো আবার রিটার্ন করতে হতো যদি ঠিকঠাক না থাকতো। কিন্তু তারপরে পরে দেখলাম যে না, সব দিক দিয়ে একদম পারফেক্ট, সব ঠিকঠাক আছে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই কেমন লাগার ব্যাপারটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম, কারণ আমি নিজে তো বুঝতে পারছি না। তো চলো আমার আজকের মতন টাটা।